না 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 না, কোনো রকম ভয় সন্ত্রাস নাই। কারণ আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়। লক্ষ্মীর ভান্ডার পায় 1200 টাকা পায়। নমস্কার, বর্তমানে আমরা চলে এসেছি চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েতে। চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েত একটি বিশেষ গ্রাম পঞ্চায়েত এবং নাটাবাড়ি বিধানসভা অন্তর্গত এই গ্রাম পঞ্চায়েত এইবার প্রায় 2000 ভোট, গত নির্বাচনের থেকে 2000 ভোট, প্রায় 2000 ভোট রিকভার করে এই গ্রাম পঞ্চায়েতটি এইবার তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। এই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এমদাদুল হক মহাশয় আমাদের সঙ্গে আছেন এবং এই জয়ের পেছনে এমদাদুল হক মহাশয়ের একটি বিশাল ভূমিকা রয়েছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শোনা যাচ্ছে। এমদাদুল বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। এই যে গত লোকসভা নির্বাচনে দেখা গেল যে চিলাখানা 1 নং গ্রাম পঞ্চায়েত, যেটা খুবই কঠিন একটা গ্রাম পঞ্চায়েত ছিল তৃণমূলের জন্য, সেই গ্রাম পঞ্চায়েতে আপনারা অনেকটাই ভালো ফল করেছেন। এর পিছনে প্রধান কারণ কি? মানুষ উন্নয়নটা দেখেছে, যে মমতা ব্যানার্জির উন্নয়ন প্লাস আমাদের যে মানুষের সঙ্গে যে সবসময় আমরা যে মিলেমিশে থাকি, যে রাজনীতি আমরা করি মানুষ নিয়েই, সে মানুষের সঙ্গে যোগাযোগ। এবার মানুষরা তো রাজনীতি হবে না, আমরা জানি এটা। তাই মানুষের সঙ্গে আমরা বেশি বেশি মেলামেশা করেছি, তার জন্য আজকে আমাদের এই ফলটা হয়েছে। আমাদের খুব আরো বেশি হওয়ার কথা ছিল। সেই জায়গায় কিছু লোক, কিছু আমাদের তৃণমূলের ঝান্ডার তলে ছিল, আমাদের পদ নিয়েও ছিল, সেই জায়গায় কিছু লোক তারা কিন্তু এই 24-এর যে নির্বাচন হলো সেই নির্বাচনে তারা কিন্তু বসেছিল, তারা উঠাতেই পারেনি। আমি অনেক চেষ্টা করেছি, ডেকেছি, তাদেরকে হাতে পায়ে ধরার মতো ব্যবস্থা ইটা ছিল। সমস্ত লোককে চিহ্নিত করেছেন? আমি সেই সমস্ত লোককে চিহ্নিত করেছি। যে আমি তবুও এখনো বলি যে যা আবার হয়েছে, আপনারা আসুন, এসে আপনারা আগের মতো কাজ করুন, আপনারা থাকুন আমাদের সাথে, যাতে আগামী বিধানসভায় আমরা এমন একটা ইতিহাস তৈরি করতে পারি যে চিলাখানায় যেটা জীবনে কোনোদিন হয় নাই সেটা আমরা করে দেখাতে যেন পারি। 8 থেকে 10,000 ভোটে যেন আমরা এই চিলাখানাতে আমরা লিড দিতে পারি, এই আশা আমরা করি। এবার মানুষও তাই বলছে, মানুষ আমাদের সাথ দিচ্ছে, এবার আমরা হয়তো পারবো। আচ্ছা, এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে গত যে লোকসভা ছিল বা গত বিধানসভায় দেখা গিয়েছিল যে বিজেপি একটা ব্যাপক লিড, 20,000-এর উপরে একটা লিড ছিল বিজেপির। তারপরে এখানে যে বিজেপির তরফ থেকে বিধায়ক ছিলেন, তিনি বহুদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মিহির গোস্বামী। তারপরেও নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র, যেটা অরাজবংশীয় একটা বিধানসভা কেন্দ্র, সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলে ভালো ফলাফল হয়েছে। অনন্ত মহারাজ ফ্যাক্টর কি নাটাবাড়ি বিধানসভায় তো তেমন করে কাজ করবে না, কারণ এটা অরাজবংশীয় একটা এলাকা। তবে আপনারা কি মনে করছেন, কি প্রধান ফ্যাক্টরটা কি? প্রধান ফ্যাক্টরই হচ্ছে সাংগঠনিক ব্যাপার আছে। সাংগঠনিক দুর্বল ছিল আগে, সেই জায়গায় একটু স্ট্রং হয়েছিল সাংগঠনিক কাজটা। আর তাছাড়া ওই অনন্ত মহারাজ বলুন, যাকেই বলুন, মানুষ কিন্তু দিদির সঙ্গে আছে, তৃণমূলের সাথে আছে, সেটা কিন্তু প্রমাণ হয়, বারবার উঠে আসে। যে আজকে মিহির গোস্বামী এখানে এমএলএ বা আছেন, এখনো আছেন, উনি এমএলএ ছিলেন, আছেন, তাকে কিন্তু দেখা যায়নি এখানে কোনোদিনও, আমরা তাকে দেখতে পারিনি, বা মানুষের পাশে দাঁড়ায়ও নেই কোনোদিন। কোনো রকম উন্নয়ন নেই, প্লাস কোনো একটা মানুষের সঙ্গে যোগাযোগ নেই। তারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করেছিলেন। বিজেপির রাজ্য স্তরের এবং কেন্দ্রীয় স্তরের বিভিন্ন নেতৃত্বরা বারবার কোচবিহারে আসছেন এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে তারা একটা অভিযোগ করছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পায়ের তলার মাটি সরে গেছে, ওদের মানুষ নেই এখন। মিথ্যের আশ্রয় তো নিতেই হবে। ওরা এইভাবেই ওই সন্দেশখালীর থেকে আরম্ভ করে বিভিন্নভাবে যেভাবে রাজ্যটাকে একটা তছনছ করার চেষ্টা করছিল, সেটা কিন্তু মানুষ বুঝিয়ে দিয়েছে যে তোমার এই ভাওতাবাজ, মিথ্যাবাজ এসব আর চলবে না। মানুষ তৃণমূলের পাশে চলে আসছে। আজকে এরা বলছে যে সন্ত্রাস হচ্ছে, বাড়ি ছাড়া হচ্ছে, কোথায়? কই, আমরা তো দেখছি না। আমাদের এই এলাকায় নাটাবাড়ি বিধানসভার উত্তর সাইডটা, যেটা আমরা এখানে প্রায় 10টা অঞ্চল আছি, কই একটা অঞ্চলে তো কোথাও একটা লোক বাড়ি ছাড়া হয়নি, কোথাও একটা লোক মায়ের খায়নি, কোথাও কারো ধর্মঘাট করা হয়নি, কোনো রকম বিশৃঙ্খলা করা হয়নি। এরা মিথ্যা প্রচার করছে। আজকে কলকাতা থেকে
যারা নেতৃত্ব আসছে তাদের তো কাজটাই এটা। তারা এরকম খুঁজে বেড়াচ্ছে কোথায় লাশ পাওয়া যায়, কোথায় ক্যাচাল হচ্ছে স্বামী স্ত্রী, কোথায় ভাই ভাই ক্যাচাল হচ্ছে, এগুলো নিয়ে ওরা রাজনীতি শুরু করেছে। তারা ওরা পার্টিতে এই টেনে নিচ্ছে যে বলে এই যে আমাদের বিজেপির লোককে মারছে। আসলে দেখুন তো আমাদের চিড়িয়াখানায় এই যে আমাদের যারা আছে, আমি এখানেই প্রমাণটা দিব। আজকে আমাদের এক ভাস্তা দুই তিনজন আছে এখানে, তারা বিজেপির থেকে তৃণমূলে আসছে। কিসের জন্য আসছে? আচ্ছা, আপনি তো বিজেপিতে ছিলেন, বিজেপির থেকে তৃণমূলে কেন যোগদান করলেন? আমরা সুতরাং তো প্রথম অবস্থায় আমরা তৃণমূলই করতাম, কিন্তু আমাদের কিছু ভুল বশত আমরা বিজেপিতে চলে যাই, বা বিজেপিতে ওখানে কিছু আমাদের মানে আলোচনা হয়, আলোচনার পরে আমাদেরকে ভুলবশত বিজেপিতে নিয়ে যায়। আমরা যে টিএমসি করতাম সেটা হচ্ছিল 2011 সালে। তারপরে আমাদের হচ্ছিল বিজেপিতে, মানে আমরা যাই ভুলবশত আর কি, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং একটা হয়, হওয়ার পরে আমরা বিজেপিতে চলে যাচ্ছি। এতদিনে আমরা বুঝছি যে আমাদের ওখানে আর বিজেপি করে আমাদের কোনো লাভ হবে না, আমাদের উন্নয়ন হবে না। আর বিজেপিটা হচ্ছিল জাতপাতের রাজনীতি করে, সুতরাং বিজেপি কোনোদিনও এই পশ্চিমবঙ্গে আসতে পারবে না। আচ্ছা, বিজেপি নেতৃত্বরা বলছে যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা আছে তারা বিজেপি কর্মীদের উপরে নাকি আক্রমণ করছে, চাপ সৃষ্টি করছে। এটা কি আদৌ সত্যি না? আদৌ সত্যি না। যাই হোক, আমাদের এখানে কোনো কেচাল কাজিয়ে কোনো রকম কিছু হয় না। সকলে আমরা একসঙ্গে আছি, বা আমরা খুব সুস্থ পরিবেশে আছি আর কি। আমাদের এখানে কোনো কেচাল কাজিয়ে কিচ্ছু নেই। আচ্ছা, আপনি তো এতদিন বিজেপিতে ছিলেন, তো বিজেপি নেতৃত্বর এই অঞ্চলের প্রতি ভূমিকা বা এই এলাকার প্রতি ভূমিকা কি ছিল? 2021 সালে যখন বিজেপি দিচ্ছে তখন আমাদেরও কিছু প্রবলেম হয়েছে, কিন্তু আমরা তবু আমাদের যে এমএলএ ছিল তাদেরকে আমরা অনেক ফোনে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু আমাদের কিছু কর্মী খুব মানে জ্বালা যন্ত্রণা হয়েছে। তারপরে আর উনি আর আমাদের সঙ্গে আজ অব্দি আর কোনোদিন যোগাযোগ করেনি, এখনো অবধি যোগাযোগ করেনি। তারপরে আমরা তাই যে টিএমসিতে যোগ দিয়ে দিচ্ছি। মানে বিধায়কের খুবই কি অধিকাংশ যারা নিচু স্তরের চলে আসছে? হ্যাঁ। আচ্ছা, আপনি এমনি কি করেন, কি কাজ করেন? আমি এমনি কৃষিকাজই করি। কৃষিকাজ করেন। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা আছে, স্ত্রী আছে, 2 মেয়ে আছে। কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি দক্ষিণ চিড়িয়াখানা। তো আপনার কি মনে হয় যে এই যে গ্রামের থেকে যে এত লোক এখন বিজেপি হারার পরে বিজেপির থেকে তৃণমূলে আসছে, এর পিছনে প্রধান কারণ কি? ভয়, কোন রকম সন্ত্রাস? না, কোনো রকম ভয় সন্ত্রাস নাই। কারণ মানুষ বুঝছে যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়ন ধারাকে বজায় রাখতে হবে। আর এই উন্নয়ন যদি থাকে, গরিব মানুষের পিছনে যদি থাকে, মমতা ব্যানার্জি আজীবন পশ্চিমবঙ্গে রাজ করে দেবে। কি কি উন্নয়ন? যেমন কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, সবুজ রূপশ্রী আছে, সবুজ সাথী, খাদ্য সাথী, এরকম অনেক। আপনি যখন বিজেপিতে ছিলেন তখন কি আপনার ফ্যামিলির কেউ কন্যাশ্রী বা এইসব পেত? না, তখন তো বয়সই হয়নি, কেউ পেত না। আচ্ছা, বা আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনার ওয়াইফ আছে বাড়িতে? হ্যাঁ, আমার স্ত্রী লক্ষ্মীর ভান্ডার পায়। লক্ষ্মীর ভান্ডার পায়? 1200 টাকা পায় প্রতি মাসে পায়। এটা প্রত্যেক মাসে। মানে এই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার ক্ষেত্রে তৃণমূল বিজেপি কখনো হয়েছে এমন কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে? না, বিজেপিরা এরকম কোনো সুযোগ সুবিধা দেয়নি।